হ্যালো ভিউয়ার্স, থাম্বনেল দেখে এতক্ষণে বুঝতেই পেরে গেছেন আজকে আমাদের গন্তব্য কোথায়। আজকে আমরা যাচ্ছি ভোলার ড্রিমল্যান্ড পার্কে। আমার সাথে আছে আমার 3 বড় ভাই, তাদের মধ্যে দুজনই এসেছে দুবাই থেকে আর একজন বাংলাদেশেই থাকে। সো যেহেতু তারা অনেকদিন পরে দেশের বাইরে থেকে এসেছে, আজকে আমরা তাদেরকে ভোলার সৌন্দর্য উপভোগ করার জন্য নিয়ে যাব ভোলার ড্রিমল্যান্ড পার্কে। তারা দুজনই দুবাই থেকে এসে ঘোরাফেরা করার জন্য দুজনে 2টি বাইক কিনে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। একটি জিক্সার FI এবং অন্যটি 4B TVS 4B। তো আমরা 2টি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আজকের গন্তব্য ভোলা ড্রিমল্যান্ডের উদ্দেশ্যে। প্রথমে আমার প্রবাসী 2 ভাইকে বাইক চালাতে দিলেও পরে যখন আমরা ভোলার হাইওয়েতে উঠে যাই, তখন আমি এবং আমার বাংলাদেশে থাকা বড় ভাই বাইক চালাই, কেননা তারা দেশের বাইরে থাকে। তাদেরকে দিয়ে হাইওয়েতে বাইক চালানো প্রায় অনেকটাই রিস্কি হয়ে যায়। তো এতক্ষণ জার্নি করার পরে অবশেষে আমরা চলেই আসলাম ভোলার ড্রিমল্যান্ড পার্কে। যদিও প্রথমে আমি চলে আসছি, এখনো আমার ওই 2 বড় ভাই আসেনি, তাদের জন্য এখন আমি অপেক্ষা করতেছি ভোলার ড্রিমল্যান্ড পার্কের সামনে। তো দেখতেই পাচ্ছেন ভোলার ড্রিমল্যান্ড পার্কের গেটটা খুবই সুন্দর, এখানে খুবই সুন্দর অ্যানিমেশন দেওয়া আছে। হ্যাঁ, আমার কাছে বেশ ভালোই লাগতেছে। আমি খুব ইন্টারেস্টেড যে ভিতরে হয়তো আরো অনেক সুন্দর কিছু উপভোগ করতে পারবো আমরা। পার্কের সামনে বাইক নিয়ে আসতেই তারা আমাকে পার্কিং দেখিয়ে দিল। পার্কিংটা বেশ সুন্দর, এখানে ছোট বড় সব রকমের গাড়ি পার্ক করা যায়। তো আমাদের অপেক্ষার প্রহর প্রায় শেষ, আমার 2 বড় ভাই চলে আসলো। তাই এসে জিজ্ঞেস করলো বাইক কোথায় পার্ক করেছি, তাদেরকে দেখিয়ে দিলাম এবং তারাও পার্কিংয়ে ঢুকলো। এটা খুবই সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে যে কোনো বাইক এবং গাড়ি সেফটির জন্য। সো তারা নেমে চলে আসলো, এখন আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। টিকিট কাউন্টারটাও বেশ সুন্দর, সুন্দর করে সাজানো আছে। আমাদের সবার বড় ভাই টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে গেল। খুবই হাস্যকর বিষয়, বড় ভাই মহিলা কাউন্টার থেকে টিকিট কাটার জন্য গেল, বিকজ পুরুষ কাউন্টারে হয়তো লোক ছিল না। কাউন্টারের বাইরে টিকিটের মূল্য লেখা ছিল, টিকিটের মূল্য 30 টাকা। এর ইন্টেরিয়র দেখে মনে হচ্ছে যে 30 টাকা খুব বেশি নয়। সো আমরা টাকা দিয়ে টিকিটের জন্য অপেক্ষা করতেছি। আমরা খুব শীঘ্রই টিকিট হাতে পেয়ে ভিতরে ঢুকবো। সবাই আমরা কম বেশি এক্সাইটেড, যেহেতু তারা দুবাই থেকে এসেছে তারা একটু বেশি এক্সাইটেড যে বাংলাদেশি পার্ক কীরকম হবে বা কি। এই যে আমার বড় ভাই টিকিট নিয়ে আমার হাতে দিল, টিকিটগুলো বেশ সুন্দর, একটি স্ক্যান বারকোডও দেখা যাচ্ছে। সো আমরা ঢুকে গেলাম ড্রিমল্যান্ড পার্কের ভিতরে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সজ্জিত করা আছে পার্কের প্রতিটা জায়গা। আমার কাছে তো বেশ ভালোই লাগতেছে, হয়তো আমরা ভিতরে আরো অনেক কিছু উপভোগ করতে পারবো। সো সেই আশা নিয়ে আমরা ভিতরের দিকে এগোচ্ছি। খুব সুন্দর সবকিছু সাজানো গোছানো। যেহেতু আজকে বিশেষ কোনো ছুটির দিন না, সেহেতু পার্কে খুব বেশি একটা যানজট ছিল না। বেশ অনেকগুলো ভাস্কর্য বানানো ছিল এখানে, সুন্দর সুন্দর কিছু ভাস্কর্য বানিয়ে পার্কের সৌন্দর্যটা আরো অনেক বৃদ্ধি করে তোলা হয়েছে। সো দেখতে থাকুন পার্কের বিশেষ কিছু সৌন্দর্য। কিছুটা ঘোরাঘুরির পরেই আমার সামনে পড়লো একটি মাটির হাঁড়ি পাতিলের দোকান। এখানে খুব সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল তৈরি, এগুলো সব মাটি দিয়ে তৈরি হাঁড়ি পাতিল। দোকানটার মধ্যে বেশ সুন্দর সুন্দর কিছু সামগ্রী ছিল যা আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপর চলে আসলাম পার্কের অন্য একটা পর্যায়ে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই বট গাছটি, যাতে খুব সুন্দর সুন্দর লাইটিং করা ছিল, তারার মতো জ্বলছিল লাইটগুলো। সুন্দর বট গাছটির নিচে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে আসলাম পার্কের অন্য একটি জায়গায়। বেশ পুরো পার্কটাই খুব সুন্দরভাবে সজ্জিত, খুবই সুন্দর একটি পার্ক। এখানে
বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি জায়গা রাখা হয়েছে যেখানে তারা অনায়াসে খেলাধুলা করতে পারবে। এখানে আরেকটি বিষয় হচ্ছে খুব সুন্দর সুন্দর ড্রামের তৈরি কিছু বেঞ্চ বানানো রয়েছে, যেখানে বসে আমরা কিছুক্ষণ ছবি টবি তোলার পর প্রায় চলেই যাচ্ছিলাম। শেষ মুহূর্তে আমার বড় ভাইয়ের সাথে ছোট্ট একটা ক্লিপ বানালাম। সো ক্লিপ বানানোর শেষে আমরা এবার বেরিয়ে পড়লাম। রাত হয়ে গেছে অনেক। সো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন।